জয় শ্রীরাম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে এটাই, কোনো ধর্ম নিয়ে কথা নয়। ধর্ম যে যার নিজের জায়গায়। আমার ধর্ম হিন্দু, আমার জায়গায় ধর্ম। তো আমি একটা কথা বলতে চাই যে যখন জয় শ্রীরাম মানে রামজির মন্দির যখন প্রতিষ্ঠা হয়, তখন একটা কথা বলেছিল, লাগাও সায়নি। মমতার নেতৃত্বে লাগাও সায়নি এই কথাটা বলেছিল যে রাম মন্দির হলে যুব ছেলেরা ভিক্ষা করবে। তো এখন পুরীতে মানে দীঘাতে রাম জগন্নাথের মন্দির হয়েছে, জগন্নাথের মন্দির হয়েছে। তো এখন কি সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে? এইটা আমি সায়নের লাগাও সায়নের কাছ থেকে জানতে চাই। ঠিক আছে, ভিডিওটা দেখো, তারপর আবার বলতেছি, ভিডিওটা দেখো। মন্দির বানান, তাতে অসুবিধা নেই, কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে, নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরের সিঁড়িতে বসতে হবে, সেই জন্য। তো আমি এটুকুই জানতে চাই, লাগাও সায়নি যখন রাম মন্দির উদ্বোধন হয় তখন এই কথাটা বলেছিল। তো এখন আমি দীঘাতে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হলো, তার উপলক্ষে বলতেছি। আমি হিন্দু নিজে, তার উপলক্ষে বলতেছি। তো এখন যে জগন্নাথ মন্দির হয়েছে, তো এখন ছেলেরা কি ওখানে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়বে না কী করবে, ভিক্ষা করবে নাকি? এখন কেন মুখ ফুটেনি সায়নী ঘোষের? লাগাও সায়নীর এখন মুখ কেন ফুটেনি? গিরগিটির মতো রংটা পাল্টাওনি, ঠিক আছে? তখন বলছিলে মন্দির হলে ছেলেরা ভিক্ষা করবে, কেন এখন কেন ভিক্ষা করবে না? পশ্চিমবঙ্গের ছেলেরা এখন কি বাল ছিঁড়বে? পশ্চিমবঙ্গের ছেলেরা কি বাল ছিঁড়বে? ভালো করে কথা বলবেন, ঠিক আছে? গিরিগিরিটির মতো রং বদলাবেনি। ভালো করে কথা বুঝে শুনে কথা বলবেন। নেতৃত্ব হয়েছেন, ভালো করেছেন, ভালো করে কথা বলবেন। যেটা সেই দলের লোক কথা বলবে, এই দলের সেই একই কথা বলবেন, ঠিক আছে? তবেই আপনাকে আমরা সবাই মানব। নাহলে নাহলে আপনি আমাদের বালের যোগ্যতাও নয়, ঠিক আছে সায়নী ঘোষ? A few moments later. এই যে 26,000 মাস্টারের চাকরি বাদ গেল কেন? তারা কি করবে? তারা কি করবে? ওই জগন্নাথ মন্দিরে যে ভিক্ষা করবে? হ্যাঁ, তখন তো খুব বড় বড় বাতিলা দিচ্ছিলে। রাম মন্দির হয়ে গেছে, রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে, সেখানে যে ছেলেরা, যুব ছেলেরা ভিক্ষা করবে, যাদের চাকরি হারিয়ে গেছে, 26,000 ছেলে মেয়ের চাকরি হারিয়ে গেছে, তারা কী করবে? ওই জগন্নাথ মন্দিরে যে ভিক্ষা মাংবে দীঘাতে? ওরা চুদি সায়নী ঘোষ।